হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এখন ঘড়িতে বেজে গিয়েছে প্রায় ওই 7:45 মতনই। তো আজকে আমি বানাবো তেলকই। তো দেখো, আমি এখানে মাছটাকে সর্ষের তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখার পরে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দেব। এখানে পেস্ট করে রেখেছি শুকনো লঙ্কা, আদা, জিরে আর টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো মাছটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আবার সর্ষের তেল, মানে ওই তেলেই, মাছ ভাজার তেলেই ফোড়ন দিয়ে দেব। এখন তেলটা গরম হয়ে একটু ধোঁয়া ওঠার পরে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। তো এই রেসিপিটা খুবই টেস্টি হয়, আশা করছি তোমরা সবাই ট্রাই করেছো। তো এইভাবে আমার মতন করে একটু ট্রাই করো, আশা করছি খুব তোমাদের ভালো লাগবে। তো ফোড়নটা আমি দিয়ে দেওয়ার পরে এর মধ্যে এবারে একে একে সমস্ত যেগুলো কেটে রেখেছি, যেমন কাঁচা পেঁয়াজ আর টমেটো, এগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পরেই টমেটোটা দেব। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, আমি এখানে একটা পেঁয়াজই ইউজ করেছিলাম আর ওই 4টের মতন কাঁচা লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। সেটা এবার একটু ভাজা ভাজা হোক। মিডিয়াম আঁচে রেখেছি ওভেনটাকে। তো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। তো পেঁয়াজটা দেখো ফ্রেন্ডস ভাজা ভাজা হয়ে যাবার পরে আবার ফিরে এলাম। এবারে এর মধ্যে একে একে দিয়ে দেব টমেটো এবং তারপরে আদা, জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি সেটাকে। আচ্ছা, এখানে বলে রাখি, আমি কিন্তু সমস্তটা শিলেই বেটেছি। শিলে বেটে ইউজ করো, তাহলে দেখবে টেস্টটা আরও এনহ্যান্স হবে। তো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু পরেই দিলাম, কারণ টমেটোটা নরম, তো সেটা খুব একটা ভাজার প্রয়োজন হয় না। তো টমেটোটাও একটু ভাজা ভাজা হোক, তারপরে ওই পেস্টটা দিয়ে দেব। তো এরপরে দেখো এই পেস্টটাকে দিয়ে দিলাম। এরপরে এটাকে একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। আচ্ছা, এখানে একটা মশলাও গুলিয়ে রেখেছিলাম আমি। এখানে নুন, অল্প একটু চিনি, যেহেতু টমেটো দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়েছি একটুখানি মৌরি। এটা একটা সিক্রেট মৌরি, মানে গুঁড়ো। হ্যাঁ, এটা তোমরা একটু ইউজ করো, দেখবে খুব ভালো লাগবে। মৌরিটা একদম অল্প পরিমাণেই ওই গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এটা আমি একটা রেসিপি দেখেছিলাম, সেফ অতনু রান্নাঘর, ওখান থেকে পেয়েছি। তো এটা আগে ইউজ করতাম না, তারপরে ইউজ করার পরে দেখলাম রান্নাটা আরও সুন্দর হয়েছে। তো দেখো আবারও ফিরে এলাম। এর মধ্যে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা জল, অল্প জল দেবো, কারণ এটা গা মাখা মতন হবে, তো সেই জন্য। ব্যাস, ওই 1.5 কাপ মতন জল আমি এখানে ইউজ করলাম। এবারে এটা একটু ফোটানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো মাছগুলোকে। চাপা দিয়ে দিলাম, এখন একটু ফুটুক, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো এখানে ফুটে গিয়েছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব একটা কড়া করে ভাজিনি, কারণ খুব কড়া করে মাছগুলো যদি আমি ভাজি তাহলে মাছগুলো একটু শক্ত হয়ে যায় আর টেস্টটাও ভালো পাওয়া যায় না। ওই জন্য মোটামুটিভাবেই ভেজেছি, একদম কাঁচা আবার না, সেভাবেই ভেজেছি। তো আবার কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে দেব, দিয়ে ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ পরে আবার ফিরে এলাম। দেখো ঠিক এই রকমই এসেছে লুকটা।
কিছুক্ষণ চাপা দিয়ে আরেকটু ফুটিয়ে নিলাম। তারপরে লাস্ট, যেহেতু এটা তেল কই, তো এখান দিয়ে লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো ব্যাস, আমার রান্না কমপ্লিট। রেসিপিটা তোমরা ট্রাই করো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে। এটা সবাই খেয়ে বলেছিল ভীষণ ভালো হয়েছে। তো তোমরা ট্রাই করো আর জানিও এইভাবে রেসিপিটা করে তোমাদের কেমন লাগলো। টাটা।